نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم পয়গম্বর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে একজন বিখ্যাত সাহাবী যার নাম হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি আল্লাহর রাস্তায় জিহাদ করতেন, হজ উমরা আল্লাহ তাআলার ইবাদত করতেন। একদিন হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যু শয্যায় সজ্জিত বিছানার মধ্যে পড়ে আছেন। হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কষ্ট দেখে হযরত স্ত্রী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে ছুটে গেলেন। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, হে আল্লাহ তাআলার পয়গম্বর, আমার স্বামী হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যু শয্যায় সজ্জিত অবস্থায় বিছানার মধ্যে কষ্ট পাচ্ছেন। হে আল্লাহ তাআলার পয়গম্বর রাসূল, আপনি একটু আমার বাড়িতে এসে আমার স্বামীকে একটু কালিমা তালবিন দিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শোনার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চারজন প্রসিদ্ধ সাহাবীকে ডেকে পাঠালেন। তখন সাহাবীরা আসলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে। তার মধ্যে সাহাবী ছিলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু। চারজন খুবই ইসলামের মধ্যে প্রসিদ্ধ সাহাবী ছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে ডেকে বললেন, হে আমার সাহাবীগণ, আমার একজন পরিচিত সাহাবী, বিখ্যাত সাহাবী হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যু শয্যায় সজ্জিত কষ্ট পাচ্ছে। তোমরা তার বাড়িতে গিয়ে একটু কালিমা তালকিন দেওয়ার চেষ্টা করো। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুমে চারজন প্রসিদ্ধ সাহাবী হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রীর সাথে হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে গিয়ে ও চারজন প্রসিদ্ধ সাহাবী আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু পাশে বসে কালিমার তালবিন দেওয়া আরম্ভ করলেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তালকিন দেওয়া আরম্ভ করলেন। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কালিমা পড়াতে চেষ্টা করলেন। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু কালিমা পড়াতে চেষ্টা করলেন। হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু কালিমা পড়াতে চেষ্টা করছিলেন। তখনই হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু মুখ থেকে কোনো কালিমা বের হচ্ছে না। তখন চারজন প্রসিদ্ধ সাহাবী খুবই চিন্তিত হয়ে গেলেন। আমরা চারজন প্রসিদ্ধ সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুমে আমরা এসেছি, আমাদেরকে পাঠালেন, কিন্তু হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখ দিয়ে কোনো কিছু বের হচ্ছিল না। সবাই আতঙ্কিত, সবাই চিন্তিত সাহাবীরা। তখন সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হে বেলাল, তুমি ছুটে যাও, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার গিয়ে বলো, আমরা অনেক চেষ্টা করতেছি হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কালিমা পড়াতে, কিন্তু তার মুখ দিয়ে কালিমা বের হচ্ছে না। এই কথাটা হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার গিয়ে বলো। তখন সাহাবীর পরামর্শে, সাহাবীর কথা মতে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে ছুটে গেলেন। হে আল্লাহ তাআলার রাসূল, হে আল্লাহ তাআলার পয়গম্বর, আমাদেরকে চারজন সাহাবী পাঠালেন আপনি আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে। সুতরাং আলকামা তো কালিমা পড়তেছে না, আমরা অনেক চেষ্টা করতেছি, কিন্তু কালিমা তার মুখ দিয়ে বের হচ্ছে না। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুবই চিন্তিত হয়ে গেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তিত হয়ে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন,
হে বেলাল, হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু মা কি বেঁচে আছে, বাবা কি বেঁচে আছে? তখন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিলেন, হে আল্লাহ তাআলার রাসূল, হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু পিতা অনেক আগে মৃত্যুবরণ করেছেন, কিন্তু তার মা আছে। তার মা ভালোভাবে হাঁটতে পারে না, রোগান্বিত অবস্থায় ভালোভাবে চলাফেরা করতে পারে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, যাও হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু মাকে নিয়ে আসো, যদি সে আসতে না পারে আমি তার নিজ বাসা যাব। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুকুমে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ছুটে গেলেন হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে। গিয়ে মাকে ডাকলেন, হে আলকামার মা, আপনাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তলব করেছেন, যদি আপনি যেতে না পারেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে আপনার বাড়িতে আসবেন। এই কথা শোনার পর আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা কান্নার জর্জরিত অবস্থায়, চোখে মুখে অন্ধকার, আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে ডেকে পাঠালেন, আমি কিন্তু যাব না, তা কেমনে হয়? আমার কষ্ট হলো আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডাকে সাড়া দিব। তখন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা চলে গেলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরবারে এসে বললেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। হে আল্লাহ তাআলার পয়গম্বর, হে আল্লাহ তাআলার রাসূল, আপনি আমাকে তলব করছেন, কি জন্য তলব করছেন হে আল্লাহ তাআলার রাসূল, একটু বলুন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে আরম্ভ করলেন, হে আলকামা, হে আলকামার মা, আলকামা রাদিয়াল্লাহু তাআলা কেমন ছিলেন? মা তিনি জিজ্ঞেস করলেন। মা উত্তর দিলেন, হে আল্লাহ তাআলার পয়গম্বর, আলকামা খুবই ধনী ছিলেন, খুবই মানুষদেরকে ধন সম্পদ দিয়ে, অর্থ দিক দিয়ে মানুষকে উপকার করতেন, 5 ওয়াক্ত নামাজ পড়তেন, উমরা করতেন, হজ করতেন। কিন্তু হে আল্লাহ তাআলার পয়গম্বর, হে আল্লাহ তাআলার রাসূল, মায়ের চোখের পানি কান্নার জর্জরিত অবস্থায় মা বললেন, কিন্তু আমাকে তিনি কষ্ট দিতেন, স্ত্রীর কথা শুনে শুনে আমাকে আঘাত করতেন, আমাকে প্রহার করতেন। মা কান্নাকাটি করে করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে নালিশ করতেছেন, ইয়া আল্লাহ তাআলার রাসূল, আমাকে এমনভাবে কষ্ট করতেন, আমার পিঠে, আমার গায়ের মধ্যে এখনো ছবক আছে, আলকামার প্রহার করার বেতারে আঘাত এখনো পর্যন্ত ছবক আছে, ইয়া রাসূলুল্লাহ। এই কথা শোনার পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের আত্মাকে, নিজের চোখের পানিকে হেফাজত করতে পারতেছেন না। তিনি আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মায়ের সাথে কান্না জর্জরিত হয়েছিল। তখন আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু মা বললেন, আমাকে অনেকবার অনেক দিক দিয়ে স্ত্রীর কথা শুনে শুনে কষ্ট দিত, আমি তা কখনো আমার ছেলেকে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ তাআলা দরবারে নালিশ করিনি, অভিশপ্ত দিদি। হে আল্লাহ তাআলার রাসূল, এই কথা শোনার পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু মাকে বললেন, আলকামার মা, তুমি তোমার সন্তানকে ক্ষমা করে দাও, তুমি তোমার সন্তানকে ক্ষমা করে দাও। মৃত্যু অবস্থায় সে সজ্জিত অবস্থায় আছে, অনেক কষ্ট অবস্থায় সজ্জিত সে পার করতেছে, তার কালিমা নসিব হচ্ছে না। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু মা আসলেন আমার দরবারে, আমার ব্যস্ততার কারণে আমি যেতে পারি নাই, আমার অনুপস্থিতি আমি 4 জন সাহাবা আমি পাঠালাম আপনাদের বাড়িতে, কিন্তু বারবার কালিমার তালকিন দেওয়ার পর সে মুখ থেকে উচ্চারণ হচ্ছে না। হে আলকামার মা, তুমি তাকে ক্ষমা করে দাও। এই কথা শোনার পর আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু মা বললেন, আমি কিভাবে তাকে ক্ষমা করতে পারি? আমি তাকে ক্ষমা করব না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে ডেকে বললেন, হে আমার সাহাবীগণ,
তোমরা আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে আসো এবং লাকড়ির জোগাড় করো। মাঠের মধ্যে লাকড়ির জোগাড় হলো, এখন পুড়িয়ে দেওয়ার অবস্থা শুরু হবে। তার মধ্যে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মা কান্না জর্জরিত অবস্থায় চিৎকার দিয়ে কান্না করতেছে, হে আল্লাহ তাআলা পয়গম্বর, হে আল্লাহ তাআলা রাসূল, আমি কেমনে সহ্য করব? আমার সন্তান আমার সামনে পুড়িয়ে চাই করে দিবেন আপনি, আমি কেউ সহ্য করব? হে আল্লাহ তাআলা রাসূল। তার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আপনি যদি ক্ষমা না করেন সে তো জাহান্নামী, সে আখিরাতের মধ্যে দুজকের আগুনের মধ্যে পুড়িতে হবে, পুড়ি ছাই হবে। সুতরাং আমরা তাকে এখান থেকে লাকড়ি দিয়ে পুড়িয়ে ছাই করে আমরা তাকে বিদায় দিব। এ কথা শোনার পর আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা বললেন, আমি তাকে ক্ষমা করে দিয়েছি। আমার সন্তান আমার কষ্ট দেওয়ার পরও আমি আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ক্ষমা করে দিয়েছি। একথা শোনার পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কালিমা তালকি দেওয়া শুরু করলো। তখন আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু মুখ দিয়ে কালিমা বের হওয়া শুরু করলো, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুবরণ করলেন কালিমা পড়ে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর গোছল কাফন দাফন সবকিছু সমাপ্ত করলো, জানাজা সমাপ্ত করলো। জানাজা সমাপ্ত করার পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনসার মুহাজির সাহাবীদেরকে লক্ষ্য করে ভাষণ দিচ্ছেন, ও আমার আনসার মুহাজির সাহাবীগণ, তোমাদেরকে একটা বার্তা আমি মেসেজ দিতে চাই। তোমরা যদি হজ করো, যাকাত আদায় করো, পূর্ণাঙ্গ মানুষদেরকে অর্থ দিক দিয়ে তোমরা যদি হেল্প করো, তা আল্লাহ তাআলার কাছে তখন গ্রহণযোগ্য হবে যখন তোমরা মা বাবাকে সন্তুষ্টি রেখে যদি ওই কাজগুলি করো, তখন আল্লাহ তাআলা সন্তুষ্টি হবেন। আর যদি মা বাবাকে যদি তোমরা যদি পিছনে পেলে আঘাত ধমক দিয়ে যদি আল্লাহ তাআলার সর্বক্ষণিক কাজ যদি তোমরা যদি লিপিবদ্ধ থাকো, তা আল্লাহর কাছে কখনো গ্রহণযোগ্য হবে না। সুতরাং তোমরা মা বাবার সাথে সদাচরণ সদ ব্যবহার মধ্যে লিপিবদ্ধ থাকো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিস আপনাদেরকে শোনাই। قال رسول الله صلى الله عليه وسلم عن أبي هريرة رضي الله تعالى عنه قال جاء رجل رسول الله صلى الله عليه وسلم فقال يا رسول الله من أحق بحسن صحابي من أحق بحسن صحابتي قال أمك قال ثم من قال أمك قال ثم من قال أمك قال ثم من قال ثم أبوك। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, একদা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এক সাহাবী এলেন। ওই সাহাবী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে জিজ্ঞেস করলেন, হে আল্লাহ তাআলার রাসূল, হে আল্লাহ তাআলার পয়গম্বর, আমার কাছে সদাচার অধিক পরিমাণ হকদারকে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার মা। লোকটি আবার একই প্রশ্ন আবার করলেন, পরজনকে? হে আল্লাহ তাআলার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার উত্তর দিলেন, তোমার মা। ওই সাহাবী ওই লোকটি আবার বললেন, হে আল্লাহ তাআলার রাসূল পরজনকে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার মা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের কথা তিনবার উচ্চারণ করলেন। সাহাবী আবার জিজ্ঞেস করলেন, হে আল্লাহ তাআলার রাসূল পরজনকে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ক্বালা সুম্মা আবুকা, অথবা তোমার পিতা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের কথা তিনবার উচ্চারণ করার কারণ হচ্ছে তিনটি কষ্ট যা কোনো পিতা করেন না, যে তিনটি কষ্ট মা, তিনটি বিষয়বস্তুর মধ্যে মা কষ্ট সহ্য করেন। এক নম্বর হচ্ছে
হামালাতু উম্মু কুরহা, হামালাতু উম্মু কুরহা, মা সন্তানকে পেটে ধারণ করার কষ্ট ভোগ করেন। হামালাতু উম্মু কুরহা, মা সন্তানকে পেটে ধারণ করার কষ্ট ভোগ করেন। সন্তানের পেটে যখন সন্তান চলে আসে, তখন মা দীর্ঘ 9 থেকে 10 মাস পর্যন্ত ওই ছেলে পেট নিয়ে খাবার দাবার, ঘুমানো, গোসল করানো, কত যে কষ্ট, সেটা মা ছাড়া কেউ বুঝে না। সেই কষ্টটা বাবা করেন না, বাবাও উপভোগ করেন না। ওয়াদাআতহু কুরহা, 2 নম্বর কষ্ট ভোগ করে মা সন্তানকে প্রসব করার বেদনা মারা ভোগ করেন, যা পিতারা করেন না। যখন মা ছেলের প্রসব করার সময় হয়ে যায়, তখন তার দুনিয়াটা পুরো অন্ধকার পরিণত হয়ে যায়। আল্লাহু আকবার। যে কষ্ট, সারা দুনিয়া পুরো অন্ধকার হয়ে যায় যখন দুনিয়ার মধ্যে সেই সন্তান ভূমিষ্ঠ হবে, সন্তান প্রসব লাভ করবে, তখন মা দুনিয়ার মধ্যে আছে বা নাই বীরের মতো কষ্ট পরিণত হয়ে যায়। সুতরাং যখন সন্তান এবং মায়ের মধ্যে একটি কষ্ট যখন শুরু হয়ে যায়, তখন ডাক্তাররা বলেন, মাকে কানে কানে গিয়ে বলেন, আমরা যদি সন্তানকে যদি বাঁচাতে চাই, আমরা বাঁচাতে পারবো না। এবং মাকে বলে, যদি আপনাকে বাঁচাতে চাই, আমি সন্তানকে বাঁচাতে পারবো না। এ কথা শোনার পর মা ঝরঝর কেঁদে কেঁদে ডাক্তারকে বলেন, দুনিয়ার মধ্যে আমার ছেলে আসুক, দুনিয়ার মধ্যে আমার ছেলে আলোকিত হোক, আমি দুনিয়া থেকে চলে যাই, আমার সন্তানটা দুনিয়ার মধ্যে আসুক। ডাক্তারকে বলেন। মারা তো চাই, মা জাতিরা তো চাই সন্তানের আদর্শ, সন্তানের আলোকিত হওয়া, প্রত্যেক মা বাবা চায় সেটা। 3 নম্বর কাজ হচ্ছে ওয়াহামলুহু ওয়া ফিসালুহু, মা সন্তানদেরকে দুধ পান করার কষ্ট ভোগ করে, সেটা বাবা করেন না। দীর্ঘ 2 বছর মা সন্তানের দুধ পান করান, মা ঠিক মতো ঘুমাতে পারেন না। 10 মিনিট, 15 মিনিট, 1 ঘন্টা পর পর মা সন্তানকে দুধ পান করাতে হয়। রাতে ঠিক মতো ঘুমাতে পারেন না, চিৎকার দিয়ে কান্না করেন সন্তান। তখন বাবা অধৈর্য হয়ে অন্য রুমে চলে যায়, কান্নার আওয়াজ শুনতে না পায় মতো। মা তো যেতে পারেন না, মা দুধ পান করার জন্য 10 মিনিট 15 মিনিট পর পর মা দুধ পান করান সন্তানকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই তিনটি কষ্ট ভোগ কারণে মায়ের 3টি কষ্ট ভোগ উপভোগ করার কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের মূল্য 3 জায়গার মধ্যে দামি করে দিয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে এক সাহাবী ছিলেন, যিনি তার মাকে আল্লাহ তাআলার বাইতুল্লাহ ঘর তাওয়াফ করাতে নিয়ে গেলেন। মা খুবই অসুস্থ, মা হাঁটতে পারেন না, লাঠিতে বর করেও হাঁটতে পারেন না। ওই সাহাবী মাকে কোলে করে কাঁধে নিয়ে বাইতুল্লাহ শরীফ গিলাফটা কোলে করে ঘুরে তাওয়াফ করালেন মাকে, উমরা করালেন, হজ করালেন মাকে। হজ করানোর পর মাকে বাড়িতে রেখে ওই মায়ের সন্তান ওই লোকটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার চলে গেলেন। ওই সন্তান নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার গেলেন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ তাআলার রাসূল, আমার একটা প্রশ্ন আপনার কাছে আমি জানতে চেয়েছি, আপনার থেকে আমি পরামর্শ চাইতে এসেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোকটিকে বলতে বললেন। লোকটি বলল, হে আল্লাহ তাআলার রাসূল, আমার মা অসুস্থ, আমার হাঁটতে পারেন না। আমার মাকে আমি কাঁধে নিয়ে কোলে নিয়ে আল্লাহ তাআলার বাইতুল্লাহ, আল্লাহর ঘর আমি তাওয়াফ করেছি,
এতে কি আমার শিশু অবস্থা আমি মায়ের দুধ পান করেছি ওটা কি পরিশোধ করতে পেরেছি? আমি আমার মাকে আমি আল্লাহ তাআলার বাড়ি আল্লাহ তাআলা ঘর তাওয়াফ করেছি, করে নিয়ে খানে নিয়ে, এটা কি আমার শিশু অবস্থায় আমি যে দুধ পান করেছি এটা কি পরিশোধ হয়েছে ইয়া রাসূলুল্লাহ? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, কুরবানির সময় যখন আমরা চামড়া গরু থেকে আলাদা করে ফেলি, ওই রকম যদি সন্তানের চামড়াগুলো যদি আলাদা করে ফেলে, কাছি দিয়ে ছুরি দিয়ে যদি সন্তানের চামড়াগুলো যদি আলাদা আলাদা করে, যদি মায়ের পায়ের জুতাও ছেড়ে দেওয়া হয়, মাকে যদি আমাদের সন্তানদের চামড়া যদি সেলাই করে, চামড়া যদি নিয়ে মাকে যদি আমরা জুতা পরে দিই, জুতা বানিয়ে দিই, তবুও দুধের এক ফোঁটার মূল্য আমরা পরিশোধ করতে পারবো না। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শোনার পর ওই সাহাবী কান্নার জর্জরিত অবস্থায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরবার থেকে বিদায় নিলেন। সম্মানিত হাজিরিন, মায়ের গুরুত্ব, মা ও গুরুত্ব খুবই অপরিসীম। আল্লাহ তাআলা যেন আমাদেরকে আপনাদেরকে সকলকে বুঝার তৌফিক দান করুন এবং সকলে মা বাবার খেদমত করার আল্লাহ তাআলা যেন আমাদেরকে তৌফিক দান করুন। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি।